Hey guys, what's up? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এখন আমি বর্তমানে ব্লেস স্ট্রিটে আছি। খুলনায় এটা নতুন ওপেন হয়েছে, গল্লামারি, যেটা হচ্ছে এসওএস এর অপোজিটে, নিরালার পরে, গল্লামারির আগে এসওএস এর অপোজিটে লোকেশনটা। সো এখানে আসছি, এখানে পুল্লস আমার উচ্চারণটা ঠিক বেশি আসলে বুঝতেছি না কী হবে। সো ভাই, আপনার রেস্টুরেন্টের নামটা কি? আমার রেস্টুরেন্টের নাম পুল্লস। এরকম একটা ইউনিক নেম, মানে নামটা সাধারণত শোনা হয়নি আমার। পুল্লুস হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এটার মানে হচ্ছে চিকেন। আমাদের ভেজ ম্যাক্সিমাম চিকেন আইটেম, তো দ্যাটস ওয়াই আমরা এইটা ভাবলাম যে একটা ইউনিক নাম নেই, মানুষের মনে যাতে নামটা থাকে। তো পুল্লুস মানে হচ্ছে চিকেন আছে। শুধু যে ইউনিক করেছি তাও না, আমরা চেষ্টা করছি যে ইউনিক খাবারও রাখার জন্য, খুলনার ভিতরে যতটা ইউনিক রাখা যায় আর কি। যেমন আমাদের ম্যাক্সিমাম আইটেমগুলোই দেখবেন যে খুলনাতে আর থাকলেও আমাদের একটু ডিফারেন্ট থাকে। আপনি এই যে আমাদের সিজলিংটা হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট, সিজলিংগুলো যে ট্রাই করবে এখন পর্যন্ত এটা হচ্ছে রিভিউ আমাদের খুবই ভালো। তো আপনি আমাদের প্লাটারগুলো যখন ট্রাই করে দেখবেন, এটা পুরো ডিফারেন্ট প্লাটার, এটা খুলনাতে আপনি এরকম প্লাটার পাবেন না বললেই আমি যতদূর আমার আইডিয়া আছে। আমি আজকে আপনাকে যেটা সাজেস্ট করতে পারি, আপনি হচ্ছে আমার এখান থেকে পুল্লুস স্পেশাল সিজলিংটা অর্ডার করেন। এটা হ্যাঁ, আচ্ছা, আমাদের পারমিশন ওজিং মিল প্লাটারটা অর্ডার করেন। আচ্ছা, সো আমি ওখান থেকে দুইটা ডিশ অর্ডার করছি। সো দেখা যাক ডিশ দুটা কেমন হয়। সো আমার চিকেন সিজলিং চলে আসছে। এটা হচ্ছে চিকেন সিজলিং, আর এটা দুইটা দিয়ে সার্ভ করে, একটা হচ্ছে রাইস আর একটা হচ্ছে চাউমিন। আপনার যেটা খুশি সেইভাবে আপনি নিতে পারেন। সো সিজলিংটা অনেক হট, এই জায়গায় যদি টাচ করি তো আমার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। সো এটা আমি গরমই খাবো, কারণ সিজলিং যত গরম খাওয়া যায় অতই ভালো। সো একটু পড়ে গেছে, যাই হোক স্টার্ট করবো চিকেন সিজলিংটা কেমন। সো ইয়াপ, মাশরুমটা আছে সিজলিংয়ের ভিতরে, মাশরুম, চিকেন, বরবটি, আর হচ্ছে আপনার এটা কি বলবো, গাজর বাংলায়। সো মাশরুম আছে, গুড, আর চিকেনটা গুড কোয়ান্টিটি। সিজলিং আইটেমটা আমার কাছে মজা লাগতেছে। সেটা দুজন শেয়ার করা যাবে আরামসে, যদি নেন আরামসে দুইজন শেয়ার করতে পারবেন খাবারটা। আর যত গরম পারবেন তত গরমে এই খাবারটা খেয়ে ফেলবেন, কারণ সিজলিং গরমই মজা। ওকে, সো সেকেন্ড ডিশ যেটা চলে আসছে, এটা খুলনার ভিতরে একটা ইউনিক, যেটা হচ্ছে এটা হচ্ছে চিকেন, যেটার উপরে হচ্ছে চিজি দেওয়া, আর কিছু গ্রেভি, ভেজিটেবল, আর হচ্ছে রাইস, গুড কোয়ান্টিটি, আর একটা ড্রিঙ্কস আছে। অলওয়েজ আমি আগে যে কোনো প্ল্যাটারের রাইসটা আগে ট্রাই করার চেষ্টা করি, কারণ রাইসটাই হচ্ছে মেইন একটা প্ল্যাটারের ভিতরে আমি বলবো। কারণ হচ্ছে অনেক জায়গায় আমি দেখছি রাইসটা একটু ডাল থাকে, সেটা দেখতে আমার গুড কোয়ান্টিটি উইথ মানে মাল মশলা ভালোই লাগতেছে। সো আমি অ্যাকচুয়ালি টেস্ট করে দেখবো। রাইসটা ফিকা না, মানে যেরকম সাধারণত হয়ে থাকে অন্য জায়গায়। আর ভেজটা ট্রাই করে দেখি একটু। ওকে, ভেজটা বয়েল কিন্তু অনেক ক্রাঞ্চি। আর হচ্ছে চিকেন চিজি, যেটা চিকেনের ফ্লেভারটা অনেকটা উপরে ক্রাঞ্চি, মানে ক্রাম করে ফ্রাই করা বা কিছু একটা করা, আর হচ্ছে আপনার চিজ দেওয়া। মানে সাজেস্ট করবো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন চিকেনটার জন্য, জাস্ট বিকজ অফ চিকেনটা অনেক ইয়াম্মি। তো এখন হচ্ছে রেটিংয়ের পালা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা ফাইনাল কোনো কিছু না, সবাই টেস্ট বাট একটা ডিফারেন্ট থাকে। সো আমার কাছে যেটা ভালো লাগছে সেই হিসেবে আমি রেট করছি। সো ওজিং মেল্ট চিজ প্লেটার, যেটা ওইটার প্রাইস হচ্ছে 270। অনেক ইউনিক একটা টেস্ট, আর চিকেনের উপরে যে মেল্টিং চিজটা আমার কাছে অনেক ইয়ামি লাগছে। আর এটাকে আমি রেট করতেছি 9 আউট অফ 10। আর স্পাইসি চিকেন সিজলিং, যেটা প্রাইস হচ্ছে 190, দুইজন শেয়ার করা যায় মোটামুটি। সিজলিংটা আমার কাছে অনেক ইয়াম লাগছে। সো ওভারঅল আমি 8 আউট অফ 10 দেব।
আবারও আমি বলে দিচ্ছি, এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, ফাইনাল কোনো কিছু না। আমার টেস্ট বাটের উপর আমার কাছে এইটাই আমার কাছে মজা লাগছে যেভাবে, সেই হিসাবে আমি রেটিং করছি। সো টিল দ্যাট, থ্যাংক ইউ সবাইকে।